এই যে ভাই ওরা সবাই মিলে তারাপীঠ যাচ্ছে। আর কালকে ওর ব্লাড টেস্ট করেছিলাম, তোমরা তো জানো, কিন্তু ও না এসে বলেনি বাড়িতে, রাত্রেই রিপোর্টটা নিয়ে এসেছিল। ওর সুগারটার লেভেল প্রচুর হাই হয়ে গেছে। ওর হচ্ছে না খেয়ে 227 আর খেয়ে 378 সুগার হয়েছে। তা যেহেতু আজকে ও তারাপীঠ যাবে, এই জন্য রাত্রেবেলা আমাদের বলেনি, যদি ওকে যেতে না দেওয়া হয়, তার জন্য সকালবেলা বলেছে। আর সকালবেলা রিপোর্টও দেখলাম। তা কিন্তু কি করব, যেহেতু প্ল্যান হয়ে গেছে সবাই যাচ্ছে, তাই ওরা তারাপীঠে চলে গেল। আর আমার ভাইয়ের বউয়ের থাইরয়েড হয়েছিল, তোমাদের তো বলেছিলাম প্রেগনেন্সির সময়, কিন্তু ওর থাইরয়েডটা এখন নর্মাল আছে এখন। তাই আর মানে থাইরয়েডের যে ওষুধ চলছিল সেই ওষুধটা এমনিতেও বন্ধ করে দিয়েছে, খালি ডাক্তারকে দেখানো হয়নি, সে ডাক্তারটাকে এখন দেখিয়ে নেবে রিপোর্টটা গিয়ে। আর ভাইয়ের যে ব্লাডের সুগারটা বেড়ে গেছে, তার জন্য ও এসে তারপর ডাক্তার দেখ। ও মা, টমেটো এনেছো? হ্যাঁ, টমেটো এনেছি, ধনেপাতা এনেছি, শসা আর লেবু আনলে হবে। ও, তাহলে তুমি শসা আর লেবুটা নিয়ে এসো। ঠিক আছে, ওর সাথে শসা আর লেবুটা নিয়ে এসো, আর একটু তাড়াতাড়ি এসো। আজকে মা রান্না করবে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস কষা। আগের দিন তো তোমরা দেখলা যে আমাদের শ্বশুরবাড়ির থেকে খাবার পাঠিয়েছিল, তা আমার মা আবার খালি টিফিন কারি কাউকে ফেরত দেয় না, তার জন্য মা একটু বললো একটু রান্নাবান্না করে আমার শ্বশুরবাড়িতে পাঠাবে। তা ওকে পাঠালাম বাজারে, যে বাজার থেকে নিয়ে আসুক বাজার করে। আর সবজি টবজিগুলো মোটামুটি বাবা কালকে রাত্রেবেলা এনে রেখেছিল, চাল ঠাল সব কিনে রেখে দিয়ে গেছিলো। এমনি মাংস আর একটুখানি শসা টসা এগুলো আনতে দিলাম। তা মা এখন কাটতে বসেছে, দোতাকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, তা মা মশলাটা কেটে নিচ্ছে, আর বাকি সবজিটা আমি এখন কেটে দেবো। দোতা ঘুমিয়ে পড়েছে, এখন সবজিটা কাটতে বসবো। ও মা, তুমি ওঠো, এবার আমি কেটে দিই। ও চারটা বলতে একটা মিষ্টি দ্বারা ও একটা আদা রসুন আমি ছাড়ি সবজিগুলো। দেখো এই সবজিগুলো আমি কাটবো। এই যে এগুলো বিনস এনেছে, বাবাও বিনস এনেছে, তুমি এনেছো মা? তো এত বিনস লাগবে না তো, যা লাগবে তবু তরকারি করে দেবো। আজকে আর করো না বিনসের তো। না না, আরো লাগবে। আর এখানে এসে গাজর এনেছে, মাও নিয়ে এসেছিল কালকে সকালে, বাবা জানে না, আবার দেখো বাবাও নিয়ে এসছে বিনস গাজর এগুলো। এই দেখো মা, 4টে গাজর দিচ্ছি, আর এই যে বিনস, এত বিনস লাগবে না, প্রচুর বিনস এনে দিয়েছো। কাটতে কাটতে বোঝা যাবে কতটা লাগবে। ঠিক আছে, আমি এগুলো কেটে দিচ্ছি। এই না ছোট ছোট সবজি কাটতে না বেশি সময় লাগে, ভীষণ সময় লাগে এই সবজি কাটতে। আসেন, আপনার অপেক্ষাই করছিলাম, দেখি সব ঠিকঠাক এনেছেন, যা যা বলেছে। ওখানে দেখো না, মাংস আছে, এপাশে রাখো। এ বাবা, নিচে ভাইকে লাগবে, এখানে সর সর সর, এখানে এসে আছে। হ্যাঁ হ্যাঁ, শীত না না না, শীতের শসা না, এমনি ঠিক আছে, নিচে রাখো, আমি কাটবো, নিচে রাখো। ওই দুটো ছোট ছোট মুরগি কাটিয়েছি, ঠিক আছে, 2 কিলো 100 হয়েছে, আমি 2 কিলো লাগবে, 100 আর কি করবো। মিষ্টি এনেছো? মিষ্টিটা হ্যাঁ, তুমি ধন্য, তোমাকে দিয়ে 150, আমি তো 2 কিলো বলেছিলাম, উনি আমাকে বললে 100 গ্রাম কি করবে নিয়ে যাও। মা তোমাকে বলেছে 2 কিলো 250 নেট ওয়েট যেন হয়, 250-র বেশি হলো কোনো ব্যাপার না। এবারে তাহলে 3টে মুরগি কাটতে হতো ওনাকে, তাই কাটতে, ঠিক আছে বাদ দাও। ও মা একটু দেখে নাও, শুরু করে দিয়েছো মেলাতে। বাহ, ও মা ওগুলো রেখেছো কেন সাইডে? ওই যে আর একটা লেয়ার দেবে। ও, এখানে সবটা করো নাই? না, মা তো একা হাতে তো পারবে না, তো ওই জন্য দুবারে করবে। জানো তো আমরা করতে পারি না, এই যে আমাদের সব ছানাপোনা নিয়ে আমরা কিচ্ছু করতে পারি না, এই জন্য ওনাকে বললাম যে দুবারে মেলাতে। ঠিক আছে, দেখি
বাহ, ঠিক আছে, একদম সবজির পরিমাণও ঠিক আছে, ভালো লাগছে। মশাইতে ভাত রয়ে গেছে মা। হ্যাঁ সবে নামাবে না, ধোয়া উঠছে। এবার সবটা দিয়ে দাও। তুমি খাবে? তোমরা বড় হও তখন। গরম মা, দাঁড়াও। তুমি আবার কোথায়? ভাতগুলো ভাঙেনি বলো? না, ভাতগুলো ভাঙবে না, কারণ হচ্ছে ভাতগুলো না একটু 90% হচ্ছে মানে সিদ্ধ করেছে, আর 10% একটু রেখে দিয়েছে শক্ত শক্ত। এটা ভাপে ভাপে হয়ে যাবে, গরমের যে ভাপটা থাকবে, এর জন্য ভাতগুলো ভাঙছেও না। হ্যাঁ, মোটামুটি মা ওদিকে সব কিছু রেডি করে ফেলেছে। আমি এই স্যালাডটা কেটে ফেলছি, কেটে রেডি করে স্নান টান করে নেব, তারপর বাড়তে হবে, কারণ দুপুরবেলা দেব। তা দুপুরে খাওয়ার আগে তো ওদের দিয়ে আসতে হবে, এর জন্য একটু তাড়াহুড়া করছি। এর জন্য খুব একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। স্যালাড কাটতে আমার হেভি ভালো লাগে, বেশ সুন্দর করে ডিজাইন করে করে স্যালাড কাটবো, আমার হেভি লাগে। এখন আর পারি না, সময়ে কুলে ওঠে না, এটাই। এটা কাকে দিচ্ছ? লালটুকে? ওই টেস্ট করবে? এখন অল্প একটু দাও, টেস্ট করবে। ও, মাংস বেড়েছো, সবার জন্য বাড়া হয়ে গেছে। খেয়ে দেখো তো, ভালো হয়েছে? কি আলুর কথা বললা? মাংসে? ও মা, মাংসে আলু দিয়েছ? আলু দেয়নি আমাদের, হচ্ছে মুরগির মাংসে আলু দেয় না আমার মা। স্নান টান করে নিয়েছি, এখন আমি আমার শ্বশুরবাড়িতে পাঠাচ্ছি। তার স্যালাডটা দিয়ে ও দিয়ে আসবে, 1টা বেজে গেছে, ওরাও তো খাবে, যেতে তো কিছুক্ষণ সময় লাগবে। স্যালাডটা আগে এটা সাজিয়ে দিই। কি গো, তুমি রেডি হয়েছো? তোমাদের দেখাচ্ছি কি কি দিয়েছি, একটু সাজিয়ে নি, বুঝলে? দেরি হয়ে গেলে না তারপরে আমার পতিদেব আবার ভীষণ রাগ হবেন। এই স্যালাড একটাতে হচ্ছে না, দুটোতে দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো, এই যে ফ্রাইড রাইস দিলাম এটার মধ্যে, আর এটার মধ্যেও দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই যে মিষ্টি দিয়েছি, মিষ্টিটা, আর এই যে মাংস, আর এই যে স্যালাড দিলাম, ঠিক আছে? খেতে বসে গেছি, দেখো বন্ধুরা, ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর এখানে চিকেন কষা আর একটুখানি স্যালাড নিয়ে নিয়েছি। আমি যেহেতু ঝাল হয়েছে বলে আমি অল্প একটু নিয়েছি, ঝোল তেমন নেই। আর একটা দেখো পাশে বসে বসে লোক দিচ্ছে, কেমন করছে দেখো। তাড়াতাড়ি কেন খেতে বসলাম বলো তো? কারণ এখন দোতা ঘুমাচ্ছে আর ওর বাবাও গেছে, এবার আমি খেয়ে নিই, তারপরে যদি ওর বাবা এসে আবার ওর বাবাকে খাবার দেবো, দোতা যদি তখন উঠে যায় তাহলে দিতে পারবো না, দুজনে খেতে বসলে না অসুবিধা হয়ে যায়, এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। খেয়ে বলো আগে কেমন হয়েছে? ভালোই হয়েছে, কারণ আমার বর খেয়ে বলেছে ভালো হয়েছে, মাকে বলেই দিয়েছে যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভাতগুলো দেখেই ভালো লাগছে না? ভাতগুলো ভাঙেনি তো আরো হেভি লাগছে। তোমার ভাই তো ঘুরতে গেছে, তোমার ভাইকে ফটো পাঠাবো। হ্যাঁ, একটু ফটো তুলে পাঠাও, তোরা গেছিস দেখো আমরা খাচ্ছি। ও, আমি বাড়িতে নেই, ভালো মন্দ খাচ্ছ না? আমাকে তো বলবে তোমার ভালো জিনিস হয়েছে, তোমার মনের মতো জিনিস হয়েছে। ছেলের তো ফেভারিট। ছেলে আজকে স্নান করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। ছেলের করবা কখন? খাওয়া হয়ে গেছে? বাবা অন্যদিন 2টো বেজে যায়, খায় না। স্নান করতে যেতে বললেই স্নান করতে যায় না, তখন ঘেঁটে হাতে লাগে। আর আজকে দেখো, আজকে সবকিছু ফাস্ট ফাস্ট করেছে, খেলে এসছে মাঠ থেকে, স্নান টান করে নিয়েছে। তা বন্ধুরা, আমি খেয়ে নিই, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।
অন্যদিন বৌদি ও বাড়িতে থাকলেও কটায় খায় বলো তো? 5টায়। আর আজকে দেখো কটা বাজে? আজকে বাজে এখন 3টে বাজে 5 মিনিট। হ্যাঁ, আরো আগে খেত, ও তো বাড়িতে গেছিল, আমি তো বাড়িতে দিতে খাবার দিতে গেছিল বলে দেরি হয়েছে, নাহলে আজকে ও 2টোর মধ্যে খেয়ে নিত। আমাদের বাবারা সব খাটে খেলা করছে। এই আমারটা ঘুমিয়ে পড়েছে গো বৌদি, দাঁড়াও নেব। ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করব, কিন্তু এত সুন্দর সিন বন্ধু তোমাদের না দেখালে হবে, এই জন্য একটুখানি ভিডিওটা বাড়িয়ে দিলাম।